আমাদের এই পৃথিবী হলো ইবাদতের জায়গা। কিসের জায়গা? ইবাদতের জায়গা। গোটা পৃথিবীটা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ ঘোষণা করে দিয়েছে। যেগুলো আমরা পাকা মসজিদ বানাই, ঘর বানাই, সেগুলো মসজিদ। এর বাইরে যে বিস্তীর্ণ 7 মহাদেশ পড়ে আছে, এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য গোটা পৃথিবীটা মসজিদ। এই জন্যই আপনি খেতে কাজ করতে গেলে নামাজের সময় হলে আইলের মধ্যে আজান দিয়ে নামাজ পড়তে পারবেন। আপনি জঙ্গলে গেছেন কাঠ কাটতে, ওখানে আজান হয়ে গেছে, সময় হয়ে গেছে, আপনি ওখানেই নামাজ পড়তে পারবেন। আগের যুগের উম্মতরা ওই গির্জা কোথায় আছে, মসজিদ কোথায় আছে 20 কিলোমিটার দূরে, ওইখানে গিয়া নামাজ পড়তে হইত। খেতে কাজ করতেছেন, খামারে কাজ করতেছেন, জঙ্গলে কাঠ কাটতেছেন, পুকুরে মাছ ফিশারিং করছেন, নামাজের সময় হয়েছে, এইখানে নামাজ পড়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের যুগে ওই বিধান ছিল, ঈসা আলাইহিস সালামের যুগে ওই বিধান ছিল, সব নবীদের যুগে শক্ত কঠিন বিধান ছিল যে মসজিদ যত দূরে হোক তোমার ওখানে যাইতে হবে, হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা কত সহজ বিধান দিয়েছেন নবীজির সম্মানে। وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا, গোটা পৃথিবী আমার জন্য মসজিদ এবং তহুর, আমার তায়াম্মুম করার জায়গা। পানি নেই, আমি মাটি দিয়ে তায়াম্মুম করে আল্লাহর এই পৃথিবী নামক মসজিদে সালাত পড়ে ফেলবো। সুবহানাল্লাহ। এটা নবীজির বরকতে। কার বরকতে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি, আমরা যে মাহফিলে নবীজির দুরূদ পড়ি, কয়জন নবীর নাম নেই? 2 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং আলে ইব্রাহিম, এই 2 জন হলেন আমাদের মডেল, আমাদের মডেল, আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের সাইয়েদ, আমাদের সর্বক্ষেত্রে অনুসরণ করার 2 মহামানব, এই 2 জন। সুবহানাল্লাহ। ইনারাই নেতা, আমাদের মানব জাতির নেতা, নির্ভুল নেতা। ইনাদের জীবনে কোনো ভুল ভ্রান্তি নাই। 2-1টা ভুল আল্লাহ করাইছেন যে উম্মত ভুল করলে কিভাবে সমাধান করবে ওইটা জানাবার জন্য, কিন্তু সেই ভুলটা সংশোধন করেও দিয়েছেন বুঝাবার জন্য যে এটা ভুল, সংশোধন হলো এই। মানুষ হিসাবে মানুষ ভুল করতে পারে, তোমরা ভুল করলে এইভাবে সমাধান করবা। ও ভাইরা, এই যে 2 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার। যুদ্ধের সেনাপতি ছিলেন, ছিলেন কিনা? জীবনের সর্বক্ষেত্রে আমাদের তিনি হলেন মাননীয়, আমাদের কি মাননীয়, অনুসরণীয়। আচ্ছা, এখনকার 2024-এর পরের পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আলে ইব্রাহিম, এই 2 নবীর আদর্শ এই শেষ জমানায় আবার পুরোপুরি 7 মহাদেশকে গ্রাস করবে ইনশাআল্লাহ। এখন আবার শেষ জমানার ইসলামের আলোকিত যুগ একটা শুরু হয়ে গেছে। আমাদের সবাইকে এখন সংশোধন হইতে হবে, ঠিক না? ঠিক। আগে যারা সালাত পড়েন নাই, এখন সবাই মুসল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্বালু মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা,
এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে, মা সালাকাকুম, কিসে ঢুকালো তোমাদেরকে সাকার, এই সাকার জাহান্নামে। জাহান্নামের উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার, ঢোকার, জাহান্নাম কোথায়? নিচে। আপনি যেখানে বসে আছেন, আমি যেখানে বসে আছি, সোজা যদি ছিদ্র করে কয়েক হাজার কিলোমিটার নিচে যাওয়া যায়, জাহান্নামের দেখা মিলবে। জাহান্নাম নিচে, এটার নাম সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোশ্চেন কানা নয়, অপরাধ করবে না, নামাজ ত্যাগ করবে না। আল্লাহ তিনি তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, তোমার রহমান রহিম, দয়ালু মালিক তিনি, তোমার সব তো তিনি। এই পৃথিবীতে তোমার আল্লাহ পুঁজি, আল্লাহ সব কিছু, আল্লাহ ছাড়া তোমার কিচ্ছু নাই, কেউ নেই। ঠিক না? ঠিক। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বল মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। কবরে যাবে কেউ? হ্যাঁ, কেউ যাবে না। সব মানুষ একা, সব মানুষই কি একা, একলা, তার সাথে কেউ নেই, তার মাও না, তার বাবাও না, স্ত্রীও না, ছেলে মেয়েও না। এগুলি দুনিয়ার একটা সামাজিক বন্ধন সুন্দরভাবে দিয়েছেন যাতে বসবাস করে থাকতে পারে। এই জন্য একজনকে মা বানাইছেন, একজনকে বাবা, একজনকে স্বামী, একজনকে স্ত্রী, একজনকে ভাই, একজনকে বোন। সব দুনিয়ার নিয়ম। মৃত্যুর পরে এগুলি কিচ্ছু নেই, এগুলি কিচ্ছু। আসছি একা, যাবো একা। আমার সাথী কে? আপনার সাথী কে? আল্লাহ। আল্লাহুম্মা রাফিক আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ও মুহাম্মদ, আপনি যদি চান, যতদিন পৃথিবীতে থাকতে চান, যত শত বছর থাকতে চান, আপনাকে অনুমতি দেওয়া হবে। আপনি থাকবেন কিনা বলেন? নবীজি বললেন না। আল্লাহুম্মা রাফিক আলা, সর্বশ্রেষ্ঠ বন্ধু যিনি, তার কাছে চলে যাবে। সকল নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় দুনিয়াতে থাকার স্বাধীনতা, ইখতিয়ার, পারমিশন দিয়েছেন। একজন নবীও থাকেন নাই, সবাই চলে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না। ও ভাইয়েরা, আমরা মুসলিম জাতি মানে জান্নাতে যাব। কোথায় যাব? ইসলাম কবুল কেন করেছি? জাহান্নামে যাওয়ার জন্য? জাহান্নামীদের মতো চলার জন্য? কেন একজন মুসলিম সে সালাত পড়বে না? তার এই সালাত একটা সেজদা যদি কবুল হয়ে যায়, তাহলে সে 65 পৃথিবীর মালিক জান্নাতে গিয়ে। একটা সেজদা। এখন তো টাকার দাম আছে পৃথিবীতে, অনেক টাকার দাম। টাকা পাইলে, টাকাওয়ালা গ্রামে আসলে সবাই দৌড়ায়। ঠিক না বেঠিক? আজ থেকে 4, 5, 7 বছর পরে টাকাওয়ালা গ্রামে ঢুকলে একটা কাউয়াও যেত না, ওটা দেখা যায়। বুঝছেন? ويفيض المال حتى لا يقبله أحد। صحيح বুখারী কিতাবুজ যাকাতের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ তাআলা সম্পদের এমন বন্যা বহাই দিবেন, মাটির নিচ থেকে সব স্বর্ণ রূপা তুলে আনবেন, জমিনে এমন ফল ফসল দিবেন, খাওয়ার কোনো লোক নেই।
পুকুরে, খালে, বিলে, নদী নালায় এমন মাছ দেবেন, খাওয়ার কোনো লোক নেই। হাত্তা ইয়াতামান্নাল আহিয়াউল আমওয়াত, জীবিত মানুষরা কবরে গিয়ে বসবে, বসে কইব, আরে মুর্দারা, তোরা যে মরে গেলি, আজকে যে গ্রাম শুদ্ধ এত রিজিক চারদিকে কে খায়, তোরা যদি উঠে আসতি, তোরা যদি উঠে আসতি আজকে রিজিকটা খাইতি। এই কোরআনের বরকতে। কিসের বরকতে? এখন যে কোরআন আসতেছে, কোরআন তো শুধু হেদায়েতের কিতাব না, এটা খাবারেরও কিতাব। এটা কি? খাবারের কিতাব। আমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে খাওয়াইছেন কি জন্য? আমার কি আছে, কি টাকা দিছি নাকি? কিসের কারণে? হ্যাঁ, এই যে আমরা কোরআন দিয়ে খাইলাম, কোরআন খাবারের কিতাব, কোরআন হেদায়েতেরও কিতাব, কিন্তু কোরআন কি? জিয়াফত খাওয়ারও কিতাব। কোরআন পড়েন, জিয়াফতের আর অভাব নাই। পোলা একটারে হাফেজ বানান, ও দুনিয়া তো খাইবো, খাইতে খাইতে কবরেও খাইবো, আখিরাতে জান্নাতেও খাইবো ইনশাআল্লাহ। পাকিস্তানে একটা 20 মিটার বা 20 ফুট নিচে একটা খাল খননের সময় একটা লাশ বাইরে আসে। লাশটার মুখ বরাবর এরকম একটা পাত্র আর কি, পাত্র থেকে মধুর মতো ফোটা ফোটা রস তার জিহ্বায় পড়তেছে আর সে খাইতেছে। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন। এরা কে চান মরার পরে জিন্দা থাকবে? অমর হইতে চান কে? আমরা সবাই চাই আমরা মরবো না। মানে মরা মানে কি, এখান থেকে স্থানান্তর হয়ে যাবো, কি আমাদের কোনো মরণ নাই, আমাদের হলো খালি একখান থেকে একখানে চলে যাওয়া। দুনিয়া থেকে মৃত্যুর সাথে সাথে জান্নাত। যারা বলে কিনা কয়, এই যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, তারপরে কি দূরের বাদ্য শুনে কিলাম, মাঝখানে যে বেজায় ফাঁক, কোনো ফাঁক নাই, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ। মুমিনের প্রাণ, মুমিনের রূহ মরার সাথে সাথে পাখি হয়ে জান্নাতের গাছগাছালিতে চলে যায়, সেখানে ফল মূল খাওয়া হলো তার কাজ, কোনো দেরি নেই। এজন্যই তো বলছে মারা গেছে তাড়াতাড়ি কাফন গোসল করাও, কাফন পরাও, জানাজা দিয়া তাড়াতাড়ি কবরে দাও, কারণ সে কষ্ট পাইতেছে, তার জান্নাত তার জন্য অপেক্ষা আছে, তোমরা তারে ধরে রাখছো কারে, বুঝছেন না? সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাত, কোনো দেরি নেই। নবীজি তো নাসাইর মধ্যে একটা হাদিস, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য বাকি শুধু মরণটা, মরার দেরি, জান্নাতে যাওয়া তার কোনো দেরি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। আমরা উপরে যাব, নিচের দিকে যাইতাম না। নামাজ না পড়া মানে জাহান্নামে যাওয়া, আর নামাজ পড়া মানে হলো জান্নাতে যাওয়া, ঠিক নাকি? ও ভাইয়েরা, কারা কারা সালাত পড়বেন একদম ঠিকঠাক মতো? আল্লাহ, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, সালাত হলো রিজিক। কোরআন যেমন খাবারের কিতাব, সালাত হলো খাবারের আমল। এই জন্য মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তোমার উম্মতের কইবা সারাদিন নামাজ পড়বো, আমি সারাদিন খাওয়াবো, ব্যবসা লাগতো না, বাণিজ্য লাগতো না, কৃষি লাগতো না, বিদেশ যাওয়া লাগতো না, কিচ্ছু চাই না, তোমরা খালি নামাজ পড়ান, আমি শুধু খাওয়াই তো করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রাস্তায় নবীজিরে আটকাইয়া, আমি বনি ইসরাইলকে দেখছি, ওরা পারে না,
আপনার উম্মত 50 ওয়াক্ত পারতো না, কমান, কমাইতে 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 কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ ঘোষণা দিলেন আমার নবীরে যেহেতু আমি দিয়া ফেলাইছি 50 ওয়াক্ত, যা মুসা আলাইহিস সালামের কারণে কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছে। ফাজিয়া ফাযালিকা খামসুন ওয়া যালিকা খামসুন। ও নবী, তোমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি পুরস্কার দেব তাদেরকে 50 ওয়াক্তে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এক ওয়াক্ত যোহর পড়লে আমি 10 ওয়াক্ত সওয়াব পাইতেছি, এক ওয়াক্ত আসর পড়লে 10 ওয়াক্ত আসরের সওয়াব পাইতেছেন। আল্লাহু আকবার। এই নামাজগুলির গুরুত্ব কেমন, পুরস্কার কি? আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ধরুন এক ব্যক্তি পৃথিবীতে আছে, সারা পৃথিবীর 7 মহাদেশের সকল স্বর্ণ রূপা, সকল ইউরো ডলার রিয়াল সব টাকার মালিক, জমির মালিক, সবকিছুর মালিক সে, কিন্তু সে এক ওয়াক্ত নামাজে কোনোদিন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার সৌভাগ্য তার হয় নাই। আরেকজন তার কিছুই নেই, দুনিয়ার মালিকানা, কিন্তু সে নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে। আল্লাহ নবী বলেন ওই লোকের চেয়ে এই লোকের ধন ঐশ্বর্যের পরিমাণ কত লক্ষ কোটি গুণ যে বেশি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। আসল ধনী হলো এই লোক যে আল্লাহু আকবার, এক তাকবীরে তাহরিমার দামেই সারা পৃথিবীর চেয়ে বেশি। আল্লাহু আকবার। এই নামাজ ছাড়া যায়? কোন ও ভাই, আপনি কি স্বর্ণ এক ভরি কিনলে আপনারে আরো এক ভরি ফ্রি দেয়? আসেনি দুনিয়াতে কোন জুয়েলার্স এরকম আসেনি? বরং পারলে আরো এক রতি কমে দিব, আপনারা কম দেওয়ার চেষ্টা করে ধোকা দিবে, ঠিক না? যে নামাজের তাকবীরের দাম সারা পৃথিবীর চেয়ে বেশি, এই নামাজ আপনি পড়লেন এক ওয়াক্ত, আল্লাহ ফ্রি দিলেন আরো 9 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কত বড় পোড়া কপাল না যে 5 ওয়াক্ত না পড়ার কারণে 45 ওয়াক্তের লস বলল। কত বড় লুজার ব্যবসায়ী, নাদান ব্যবসায়ী, ঠিক না? কষ্ট করি ভাই, এক ওয়াক্ত পড়তে পারলে তো 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে পারলে তো কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত মানে কি? যোহরের 12 রাকাত, তারপরে আসরের যদি সুন্নত পড়েন 8 রাকাত, মাগরিবের যদি সুন্নত পড়েন 7 রাকাত, এশার আগে 4 রাকাত পড়েন, পরে 2 রাকাত, বিতির 3 রাকাত, কয় রাকাত? 11 রাকাত। ফজরের সুন্নত আর ফরজ 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, মোট কত রাকাত হয়? 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ। 17 আর 12 কত? 17 আর 12 29, 29 রাকাত, ঠিক না? 29 এর 50 দিয়ে গুণ দেন, কত হয়? মোবাইল আছে না নাই? তাহলে ডেইলি আপনি 29 রাকাত পড়লে কয়শো রাকাত আপনি ফ্রি পাইতেছেন? জি, 1450 রাকাতে সওয়াব পাইতেছেন 29 রাকাত পড়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেগুলি নামাজ পড়ে না এগুলি জিংলে দিয়ে পিটার দরকার নেই। হ্যাঁ, তুই কি ব্যবসা করতে আইলি দুনিয়াতে? তুই যে এই যে 29 রাকাত পড়লি না, তোর লস হয়েছে কত? 1450 রাকাত। হায় হায়, এত বড় ব্যবসা যদি কেউ না করে। আরে বাবা, দুনিয়াতে আইছে তো আল্লাহর সাথে ব্যবসা করবা। কার সাথে? কার সাথে? কার সাথে ব্যবসা? অনন্ত সকল সম্পত্তি তিনি মালিক। মাত্র 29 রাকাত দাও, তোমার 1450 রাকাতের সমস্ত যা স্বর্ণ রূপা, যা তোমার ধন দৌলত লাগবে অনন্ত লোকে এবং এই দুনিয়াতে আল্লাহ তোমারে দান করবেন। ঠিক মতো নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে। জেলখানায় নামাজ পড়ি, রিজিক নিছি, কোনো কাজ করতে পারি নাই, নামাজ পড়ছি, আল্লাহ রিজিক দিছে। এই পৃথিবীতে এত সুখের খাবার কোন জায়গায় খাই নাই। জেলখানায় যে সুখের খাবার আল্লাহ খাওয়াইছে, একদিনও জেলের ভাত আল্লাহ খাওয়ায় নাই।
জেনের ভাত একদিনও খাইনি, সব রান্না করে আল্লাহ খাওয়াইছে। নামাজ পড়ছি, তাহাজ্জুদে দাঁড়াইছি রাত 1:30টায় 2টায়, শেষ করছি 5:30টায়। হ্যাঁ, সেই নামাজ। কোরআন পড়া শিখছি প্রতি 7 দিনে খতম, প্রতি 7 দিনে খতম। তো আল্লাহ কয় আমার কোরআন শুধু কি জ্ঞানের কিতাব, এটা খাবারেরও কিতাব। আগের যুগের বুড়া বুড়িরা বুঝতো, পোলা যেটা বোকা টাইপের, ওই ইংলিশ মিডিয়ামে দিতে পারে না, বাংলা মিডিয়ামে দিতে পারে না, জিরা স্কুলে দিতে পারে না, গ্রামের স্কুলে দিতে পারে না, ফেল করে। তো বুড়া বুড়ি বসে বসে কয় ওই হাফেজি দিয়ে দে, খাইয়া বাঁচো। ঠিক না? ঠিক না? কারণ মা বাবা জানে যদি কয়টা আয়াত মুখস্থ করতে পারে, যদি টুপি একখান মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একটুখানি আল্লাহর কোরআন পড়ে, হ্যাঁ, এই ফোলা যে খাইয়া মরবো এর মধ্যে কোনো সন্দেহ নাই, না খাই মরবো না ইনশাআল্লাহ। ধরেন আপনি আমেরিকা গেছেন, ইংরেজি জানেন না, কেউ আপনারে চেনে না, আপনিও কাউকে চেনেন না, বড় একটা শপিং মলে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুর করে পড়া শুরু করছে। কতক্ষণ পরে দেখবেন এদিক থেকে একজন আইয়ে, কি রে ভাই তোমার বাড়ি কই, এত সুন্দর তেলাওয়াত করতেছে, আইও তোমার একটু খাওয়াই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাই আমরা সৌদি আরব যাই, মালয়েশিয়া যাই, দক্ষিণ আফ্রিকা যাই, বা কোথায় যাই, মানুষ দেখলে হয়েছে খাওয়াবার জন্য পাগল। আচ্ছা কোন তো আমি কি জমিদার, হ্যাঁ, নাকি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট, না কিছু কিছুই তো না, ও আমার খাওয়াবার জন্য পাগল কেন? কি কারণে? খাওয়াবার এই কথাটা তার অন্তর মধ্যে কে জাগাইতেছে? আল্লাহ জাগাইতেছে। কি জন্য? যে আমার বুকে কোরআন নিয়েছে, খাবারের কিতাব নিয়েছি, খাবার চারদিক থেকে আইব। ঠিক না ঠিক? ও ভাইয়া, কারা কারা বেশি খাইতেছেন একটু হাত তোলেন। আরে ভাই খাওয়া তো ভালো জিনিস ভাই, দুনিয়াতে খাবেন, কবরে খাবেন, জান্নাতে খাবেন, খাইতে না চাওয়া তো এটা বড় মানবিক কথা। ইনশাআল্লাহ তাকে কোরআন পড়েন, তাহলে কি পড়েন? এই দেখেন না, কোরআনের কারণে এখন পেটেও লইয়া যায়, আবার পকেটেও লইয়া যায়। মুসা আলাইহিস সালামের মায়ের মতো নিজের পুত্রে দুধ খাওয়াইছে, নিজের পুত্রে দুধ খাওয়াই, বেতনও নিছে, আবার ফেরাউনের রাজকীয় খাবার হয়েছে। ঠিক না ঠিক? কাউজরাতে উম্মে মুসা, অনেক নাস্তিক মুনাফিকের সহ্য হয় না, আলেমরা মাহফিল করে, শীতকালে মাহফিল করে, তারা পেটেও নেয় পকেটেও নেয়। ঠিক না ঠিক? এদের কিছু দেয় না, এই জন্য হিংসে জ্বলে পুরা ছাই ওরা, বুঝেন না? আর পড়া কপাল না, তুই পড়ছ না খাওয়ার বই, আর আমি পড়ছি খাওয়ার বই। ঠিক না ঠিক? কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ বলেন এই যে কিতাব নাযিল করেছি, খালি বরকত আর বরকত, খাবারের বরকত, জ্ঞানের বরকত, টাকা পয়সার বরকত, কবরের বরকত, জান্নাতের বরকত। কোন দিকের বরকত তুই নিবি? ঘরে তোর বউ তোরে যে প্রেম ভালোবাসা দিবে, কোরআন যার বুকে নাই, জীবনেও কোনোদিন এই ভালোবাসা সে পাইবে না, কোনোদিনও পাইতে পারবে। বুঝেন না? নবীজির ঘরে কিচ্ছু নাই, কোন একটা আলমারি নাই, সোফা নাই, কোন একটা খাট পালং নাই, কাঠ কতগুলি ছোট ছোট কাঠ বিছাইয়া মাটির উপরে আয়েশা তিনি ঘুমান। কিন্তু তার আয়েশা কি বলে? লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কাতিল কুলুবা আলাল ইয়াদি। ওই যে ইউসুফকে দেখে যে মিশরের নারীরা ওনার রূপের দিকে চাইয়া হাতে যে ছুরি আছে, ছুরি দিয়ে কি করতেছে কোনো খবর নেই, কিছুক্ষণ পরে দেখ আঙ্গুল সব কাটি ফেলেছে। কয় ওই মেয়েরা যদি, ওই নারীরা যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আমার স্বামীকে দেখতো,
লাআসারনা বিল বাতিল কুলুবা আলাল ইয়াদি। তাহলে তারা আঙ্গুল না কাটি ছুরি মারে এক একটা তাদের হৃৎপিণ্ড ফাড়ি মরে যেত। অথচ আসার করে কিছুই নেই। 3 মাস গেল, এই মাস গেল, সামনের মাস গেল, তার সামনের মাস হয়ে গেল, একদিনও আগুন জ্বালাবার মতো সামান্য কোনো এক টুকরো গোস্ত, একটু কোনো গম রুটি কিছুই আনতে পারেন নাই। সেই সেই নবীজির ঘরে কোরআন কি করছে, স্ত্রীদেরকে কি ভালোবাসার সেই সুতায় বাঁধা দিয়েছে নবীর সাথে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ওইটা আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে তার ঘরে মোহাব্বত, এই ভালোবাসা। আমার ওসমান হাদি যে মারা গেল, ওসমান হাদির বউটা আজ পর্যন্ত কোন মিডিয়ায় আসে নাই, কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এগুলি হলো স্বামী বক্তা, এগুলি বুঝেন না? কেন আমার যে রূপ স্বামীকে দেখাইছে এটা আর কারে দেখাবো? কেন যাবো আমি মিডিয়ায়? ঠিক না? ও ভাইরা, যেটা সৃষ্টিকর্তা ঢেকে রাখেন ওইটা ঢেকে রাখাই সকল সৌন্দর্যের মধ্যে সুন্দর সৌন্দর্য, বিউটিফিকেশন। ওটাই হলো রূপ, ওইটা ঢেকে রাখো, ঢেকে রাখাই হলো সৌন্দর্য, ওটাই ভদ্রতা। আল্লাহ তাআলা আমাদের ফুসফুস ঢেকে রাখছেন চামড়ার নিচে, ঠিক না? যদি আমি এখানে ফুসফুসটা খুললে আমি ওয়াজ করতে বসি, শ্রোতা থাকবো নি একজন? ফুসফুস এরকম করে ভয় লাগে, কি হুজুর দাওয়া দিল এটা, হ্যাঁ? আর যদি নারী বুড়ি বাইরে যায় তুই তো বমি করতে করতে সব পলাই বেড়ে, ঠিক না? ঠিক। তো নারী বুড়ি কোথায়? ভিতরে। এটা ভিতরে রাখাই কি সৌন্দর্য, ভিতরে রাখাই সৌন্দর্য। তো নারীদেরকে পুরুষরা তাদের অন্তরালে রাখবে। ওরা স্বর্ণ, ওরা ডায়মন্ড, ওরা মহামূল্যবান জিনিস, যেখানে সেখানে ওদেরকে দেওয়া যায় না। আরে দুনিয়া বুঝলো না, আজকের মানুষেরা এই জিনিসটা বুঝ হারাই পারেছে। আল্লাহ তাআলা বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতে কোনো ইবাদত নাই, বন্দেগী নেই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু নারীদের পর্দা জান্নাতে আছে দুনিয়ার চেয়েও বেশি। সব মণিমুক্তা তাঁবুর ভিতরে তারা থাকবে, পরপুরুষদের সামনে জীবনেও যাবে না। কাসিরাতুত তারফাইন, তারা কাসিরাতুত তারফ, তাদের চোখের কর্নার দিয়েও কোনোদিন পরপুরুষের দেখতে না। জান্নাতের মধ্যে আপনি যেমন আপনার বউটারে তেমন বানাইছে আল্লাহ। যদি আপনার বউয়ের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকেও যদি এনে দেয়, আপনার স্ত্রী লাইক করবে না। কারণ এটা আপনার জন্য বানানো। আপনি কেমন, আপনার রুচি কেমন, আপনার পছন্দ কেমন, ঠিক ওটা দেখে রব্বুল আলামিন সব জানে। আপনি কিভাবে হাসলে পছন্দ করেন, কিভাবে আপনাকে কিছু বললে আপনি পছন্দ করেন, কিভাবে আপনাকে সেবা দিলে আপনি পছন্দ করেন, কিভাবে তাকে পেতে চান, ঠিক সেই অর্ডার দিয়ে আল্লাহ বানাইছে, না আপনার জন্য বানানো। এটা পৃথিবীর জান্নাতের কোন নবী সুলাইমান আসলেও, নবী দাউদ আলাইহিস সালাম আসলেও, আরো বড় ইউসুফ আলাইহিস সালাম, যাকে অর্ধেক রূপ সৌন্দর্য দেওয়া হয়েছে, উনি আসলেও আপনার স্ত্রী লাইক করবে না। কারণ এই স্ত্রীটা আপনার জন্য অর্ডার করা। সুবহানাল্লাহ। তো এরকম জান্নাত যাইতে চান? এখনকার মহিলারা তো কত প্রেম টেম করে। ও ভাইয়া, আগের যুগের মহিলারা, আগের যুগের যারা ইসলামকে মেনে চলতো, তাদের ঘরের স্ত্রীরা এরকম ছিল, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, তাহলে আমাদের জীবন, আমরা তো নিচে যাব না, আমরা উপরে যাব। আমরা জাহান্নামে যাব না, আমরা ঊর্ধ্ব জগতে 7 আসমানের উপরে জান্নাতে যাব, ঠিক না ঠিক? আমাদের এর জন্য বাজ বিচার আছে, জীবনে বাজ বিচার করে চলতে হবে। আমরা কি বিড়ি খেতে পারি, ধূমপান করতে পারি,
কোন মাদক দ্রব্য আমরা খাইতে পারি না, এটা আমাদের কালচার না, এটা আমাদের কালচার না। আমরা দুধ পান করব, মধু পান করব, জমজমের পানি পান করব, দিস ইজ আওয়ার কালচার, এটা আমাদের সংস্কৃতি। আমরা একটা বিশেষ ধর্ম পালন করে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে হালাল পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস গ্রহণের কোন অনুমতি নাই, ঠিক না ঠিক? যে ইসলামের মধ্যে নাপাক জায়গায় নামাজ পড়ার পারমিশন নাই। জায়গাটা পাক হইতে হবে, কাপড়টা পাক হইতে হবে, শরীরটা পাক হইতে হবে, হবে কিনা? মনটাও শিরিক থেকে পাক হইতে হবে। মনকে ধুইবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন যেখানে পানি যায় না সেটা ধোয়ার কাজ কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, তাওহীদ দিয়া শিরিক থেকে পাক পবিত্র হয়ে গেল, সে তো জান্নাত পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। ধরুন জীবনে আপনার কোনো আমল নাই, কিচ্ছু করতে পারেন নাই, নামাজে ফরজ জানেন নাই, রোজা ফরজ বুঝেন নাই, যাকাত ফরজ, হজ ফরজ, ধনী হলে কিচ্ছু আপনার জ্ঞানে আসে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে জানি শুনলেন, শুনে ওই কালেমাটা অন্তরের মধ্যে গাইতে রাখছেন। কাল কিয়ামতের ময়দানে নামাজের অভাবে, রোজা হজ যাকাতের অভাবে, সব ফরজ তরকের অভাবে যদি জাহান্নামে পড়ে যান, আল্লাহ তাআলা যখন একটা মুষ্টি নিয়া জাহান্নাম থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলছে সবাইকে বের করবেন, সবাইকে বের করবেন। যার আমলনামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পাওয়া গেছে, কয়বার? একবার, দুইবার না, শুধু একবার। শুধু কি একবার কি পাওয়া গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া যায় না, কারণ সে নবীজি যে আসছেন নবী হয়ে এটাও জানে নাই। এমন এক মূর্খতার জায়গায় ছিল, বা জঙ্গলে ছিল, বা কোন দ্বীপে ছিল, তার কাছে এই সংবাদ যায় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানছে। আল্লাহ তাআলা এক মুঠি নেবেন, জাহান্নামে মুষ্টি দিবেন। এক মুষ্টিতে কত হাজার লক্ষ কোটি 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 মানুষ যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, আর কিছু নাই আমল তাদের, তাদের সবাইকে বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এরা কালেমা একবার হইলে কি হবে? তার মনটারে শিরিকের কালি থেকে ধুইয়া দিছে। মনটা তার কি লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্রতা দিয়া ধোয়া, ধোয়া মন। আল্লাহ তাআলা ধোয়া মনকে কখনো জাহান্নামে রাখেন না, পরিষ্কার। قد أفلح من تزكى। বাংলাদেশের উপর হুমকি আসতেছে, ভারত হুমকি দিতেছে, আক্রমণ করবে, বোমা মারবে, এই মারবে, সেই মারবে। যে ব্যক্তির মধ্যে শিরিক নাই, বোমা মারলেও তার কোনো ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। শিরিক যদি না থাকে, শিরিক না থাকলে মুশরিকের কোনো অস্ত্র দিয়া তোমার ইনশাআল্লাহ ক্ষতি হবে না। হ্যাঁ, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিয়া যদি বিশাল উসমান হাদির মতো একটা মহামানবে পরিণত করতে চায়, সেটা উনি করতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু তোমারে ওরা ইচ্ছা করে তোমারে মারবে আল্লাহর পারমিশন ছাড়া, এটা অসম্ভব, এটা হতে পারে না। ও ভাইরা, আগুন, বোমার মধ্যে কি আছে? আগুনই তো আছে। তো আগুনে কি হযরত ইব্রাহিমকে পড়াইতে পারছিল না? দুনিয়ার মধ্যে সবচেয়ে এক বড় পাওয়ার হলো পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, বাতাসের চেয়েও শক্তিশালী হইল এই ছোট্ট ছোট্ট মানুষ। সুপার পাওয়ার, বোমা, পরমাণু বোমার চেয়েও আপনার ক্ষমতা বেশি। বোমায় আপনার ডরায়, এই মানুষ, এরা মুসলমানদের সর্বনাশ। আমি তো একটা আগুনে না, হে তো আগুনের চেয়ে আগুন নিভাইতে পারে পানি দিয়া, ঠিক না? পানিরে আবার আকাশে উড়ে নিতে পারে বাতাস দিয়া। এই ছোট ছোট মানুষ, এগুলি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি তো, আমি তো আগুন এলাম 3 নম্বর শক্তি, এরা হলো 6 নম্বর শক্তি। কয় নম্বর? 6 নম্বর। এগুলি আগুনের পরে পানি আছে, পানির পরে বাতাস, তারপরে এর ক্ষমতা। এ কেমন?
তাসাদদাকা বিসাবিয়ামিনিহি বিসাদাকা, ডান হাতে পকেট থেকে, পকেটে বুঝি কয়টা টাকা আছে, 20 টাকার নোট, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, নোট দুইটা বাইর করে দিয়ে দিছে। কি 100 টাকার নোট গেল না 20 টাকার, এটা দেখে নাই, তার বাম হাতেও বুঝে নাই, এমন ভাবে দিছে। এই দানের ক্ষমতা পাহাড়ের চেয়ে বেশি, লোহার চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি, পানির চেয়ে বেশি, বাতাসের চেয়েও বেশি। আল্লাহু আকবার। তাহলে আগুন দিয়া, আগুনটা পরমাণু বোমা তো আগুনে আছে, ঠিক না ঠিক? তো তোমারে ওই আগুনে ডরাইবো যদি তুমি এইরকম ভাবে আল্লাহর এই মানব বাগানের সেবক হও। আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সৃষ্টি হলো মানুষ। আরে মানব বাগানের সেবক যে, মানব জাতির সেবক যে, তার কোনো মুসিবত আসবে না ইনশাআল্লাহ। তারে কেউ বিপদগ্রস্ত করতে পারবে না। কিভাবে তারে আল্লাহ বাঁচাবে, কিভাবে তারে আল্লাহ বাঁচাবে? এই জন্য মানব বাগানের ক্ষতি করে যারা, মানুষকে জুলুম করে যারা, গুম করে, খুন করে, জেল জরিমানায় ক্ষতিগ্রস্ত করে, দেশ থেকে বাহির করে দেয়, এগুলি আল্লাহর কাছে ঘৃণিত জিনিস। দেখছেন না বিগত 15 বছরের ফ্যাসিবাদ কিভাবে গেছে? আল্লাহ ঘৃণা করেছেন নাকি করেন নাই? ঘৃণা করছে। মানব বাগানের সেবা যে করে আর আল্লাহর ইবাদত যে করে, দুই গুণ যারা আছে, ঠিকঠাক মতো আল্লাহকে সেজদা দেয়, ও ভাইয়েরা কি দেয়? সেজদা দেয়। সেজদা আমরা পুরুষেরা দেই, মহিলারা দেয়। মহিলাদের জন্য যদি আপনি প্রশ্ন করেন, হুজুর একজন নারীর জন্য এই পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস কি? একজন নারীর জন্য সবচেয়ে সহজ জিনিস কি যদি প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর দেব নবীর হাদিস দিয়া। একজন নারীর জন্য সবচেয়ে সহজ হলো জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা। এত সহজ, এত সহজ, মাত্র 4 ঘন্টা। কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন তার 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যখন রাখবে, এই দুইটা হক আল্লাহর, এই দুইটা যখন আল্লাহরে দেবে, আর স্বামীর হক দুইটা, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর কথা যদি মানি চলে, স্বামীর কথা মানি চলে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান, অর্থাৎ সে নিজেকে স্বামী ছাড়া কোন পুরুষের কাছে কখনো অর্পণ করে না, কোন পুরুষের সাথে তার কোন দৈহিক সম্পর্ক সে করে না, শুধু তার স্বামীর সাথে। তাহলে 4খান কাজ, 4খান কাজ, নামাজ, রোজা, স্বামীর কথা শোনা, নিজের পবিত্র রাখা, বাস। ফান্তাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি শাত, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে যাইতে চাইবে আল্লাহ তাআলা তারে ওই দুয়ার দিয়ে যাইতে দেবে। অথচ এই নারীরাই বেশি জাহান্নামে যাবে। কত সহজ করে দিয়েছে, তুমি কত কঠিন করলা, ঠিক না ঠিক? আগের যুগের মায়েরা বোনেরা এমন ছিল, ওসমান হাদির বউ যেরকম, ইচ্ছেও না, সহজে সূর্যও দেখে নাই। এক একজন মাকে, মা যত পবিত্র থাকে, যত ঢাকনাতে থাকে, তত সন্তান প্রতিভাবান হয়, তত সন্তানরা সুস্থ হয়, নেক আমলওয়ালা হয়, সচ্চরিত্রবান হয়, মেধাবী হয়, জ্ঞানী গুণী হয়। আর মা যত খোলামেলা, সন্তান তত অ্যাবনরমাল, সন্তান তত অটিস্টিক, সন্তান তত হাবাগোবা, সন্তান তত চরিত্রহীন হয়ে যায়। মানুষের নজর জিনের চেয়েও খারাপ। মানুষের নজরের শক্তি, বদ নজরের শক্তি জিন শয়তানের চেয়েও খারাপ, আরো পাওয়ারফুল, বুঝেন না? নারীরা যখন বাইরে যায়, তখন বিভিন্ন লোকের নজরে নারীদের অস্তিত্ব বিনাশ করে দেয়, তার যে সন্তান হবে সন্তানের জীবন বিপন্ন করে দেয়। এই জন্য নারী জাতিকে সেফ রাখা, এটা ইসলামের অন্যরকম একটা ফরজ বিধান, ঠিক নয় কি? ও ভাইয়েরা, আমরা এই বাংলাদেশে, আমি বলছি, যদি শিরিক না থাকে, তাবিজ তোমার যদি না থাকে, যদি কবরে সেজদা না করেন, কবরে মাজারে গিয়ে যদি সন্তান না চান,
কবরের মাজারে গিয়ে যদি নির্বাচনের বিজয় কামনা না করেন, কবর মাজারে গিয়ে যদি ব্যবসার উন্নতি না চান, মসজিদে গিয়ে যদি চান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে ব্যবসার উন্নতি চান, ছেলেমেয়ের উন্নতি চান, নির্বাচনের বিজয় চাইলেও মসজিদে 2 রাকাত বা নিজের ঘরে 2 রাকাত পড়ে সেজদায় গিয়ে চান, নাকি মাজারে গিয়ে চান? বাংলাদেশে তো নির্বাচন আসলে কোথায় যায়? ওই যে শাহজাহান, মানে বাংলাদেশে যত ক্ষমতা উঠবস হয় সব বুঝি শিরিক থেকে হয়। আস্তাগফিরুল্লাহ, এগুলি শিরিক না? ও ভাইয়েরা, শিরিকের কারণে মুশরিকরা আপনাদের উপরে চেপে বসবে। যদি নিজে শিরিক করেন, এই শিরিক মুশরিককে ডেকে আনবে, মূর্তি পূজারীদেরকে ডেকে আনবে, ওরা বাংলাদেশে আক্রমণ করবে। আর যদি তাওহীদবাদী হন, একত্ববাদী হন, তাহলে 57টা মুসলিম দেশের ওলিয়া ওলিয়া আল্লাহওয়ালা যত সরকার আছে ওদেরকে এই তাওহীদে টেনে আনবে, আল্লাহর ফেরেশতাদেরকে জমিনে টেনে আনবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমরা আল্লাহর দ্বীনের একটা সুবর্ণ সুযোগ আমরা পাইছি। বাংলাদেশে কিছু যুবক ওলিয়া ওলিয়া আছে, কি যুবক ওলিয়া ওলিয়া আছে না? ইসলামী সংগঠন করে, এগুলি ওই যে এনসিপি করে, পোলাপান কতগুলি, ঠিক না? যেগুলি দিয়ে আমরা মুক্তি পাইছি, যেগুলি আমাদেরকে আলেমদেরকে মুক্তির উছিলা হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সহজ বিষয়? সহজ বিষয় না। ওই যে নাহিদেরা, এই যে হাসানাতেরা, এগুলি এই যুগের এক একটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এগুলি দিয়া আজকে আমি কাজী ইব্রাহিম এই মাহফিল করতে পারতেছি, এগুলির উছিলা, ঠিক না বেঠিক? আজকে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ শক্তিশালী হোক, অর্থনৈতিক ভাবে পাওয়ারফুল হোক, সামরিক ভাবে পাওয়ারফুল হোক, স্বাধীন হোক, এটা ভালোবাসে, ঠিক না? কারো দাদাগিরি, কারো গোলামি, আধিপত্যের কথা মাথায় নাই, অন্তত এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, বেচারা যদ্দূর পারতেছে করতেছে, তো তারা তো সাইড পাশ থেকে শকুনিরা খাইয়ে ফেলাইতেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কাজ তো করতেছে। ও ভাইয়া, যে এক একটা বিচার হয়েছে, ফ্যাসিবাদীর ফাঁসির যে বিচারটা হয়েছে, সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না, অসম্ভব ছিল। বরং যারা বিচার করতে যাবে ওদেরই ফাঁসি দিয়ে ফেলে। এরকম হাজারো নেয়ামত আমরা পাইছি। এই তরুণ নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, তারপরে সারজিস আলম, এই যে যারা আমাদের, এবং এদের লগে যে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা, এই তরুণ প্রজন্মের উসিলায় এই দেশ মুক্তি পাইছে। এগুলি আল্লাহর ওলি, এগুলি কি আল্লাহর ওলি। আল্লাহ এদেরকে ইনশাআল্লাহ কবুল করেছে, আল্লাহ এদেরকে কবুল করেছে। এরা ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাআল্লাহ। আমরা 4টা জিনিস চাই। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলে এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ না। এটা কি নাই? বিক্রি জায়েজ নেই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবে না, তারে তুমি অপদস্থ করবে না। কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? 3 জনের বিরুদ্ধে। 3 জনের একজন হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা জামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিয়েছে, দিয়ে পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও,
বা কোনো পদ পদবি নাও বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমার তাড়াই বেড়াইবো, তোমার কবরে গিয়া ধরবো, তোমার হাসরে গিয়া ধরবো, আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দেবে। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা স্বাধীন শিক্ষকের জাতি। কি জাতি? শিক্ষকের জাতি। সামনে যদি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, কি করবেন? সমর্থন দিবেন শুধু কোরআনকে, বাস। সমর্থন দিবেন কারে? কোরআনকে সমর্থন দিবেন। তাহলে খাইবেন, দুনিয়াতে খাবেন, কবরেও খাবেন। কবরেও কি? কবরে আপনার এই লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইবে। সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চান কবরে? তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, শুধু কি খাওয়া? আল্লাহ তাআলা জান্নাতে গেলে পুরুষদেরকে অলংকার পরাইবে, স্বর্ণের অলংকার। কয়টা আংটি লাগবে, কতগুলি সময়টাকে ঘুরতে 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 এই পর্যন্ত আনবে। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল, হালাল না? হ্যাঁ, হার পরবা, কি কি আছে অলংকার, তা মুখস্থ নাই, তোমার যা মনে চায়। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব, ইউহাল্লাউনা ফিহা, অলংকার পরানো হবে পুরুষগুলিরেও, মহিলারা তো পরবে, পুরুষগুলিরেও সেই জান্নাতে মিন আসাওির, আসাওির মানে চুড়ি, স্বর্ণের চুড়ি পরাইব। কি পরাইব? কারণ যে সুন্দর হাত বানাই দিব আল্লাহ, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হাত বানাই। 60 হাত লম্বা একটা পুরুষ, কয় হাত? 60। 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসন যুবকের ক্ষমতা দিবে শরীরে। যৌবন দিবে 33 বছরের, জীবনও 34 হবে না, চলতেই থাকবে অনিঃশেষ 33, কোনদিন 34 হবে না। সুবহানাল্লাহ। কোন দিন কোন রোগ, কোন ব্যাধি ধরবে না, বার্ধক্য কখনো আসবে না। বাবার বয়স, পুতের বয়সও তার, বাবা 33, পুতের বয়সও 33, দাদার বয়স 33, দাদার দাদার বয়স 33, যাইতে যাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, বাবা আদমের বয়স 33, সবার বয়স কি 33, জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স 33। হায় হায়, আল্লাহু আকবার, কি যে এক জান্নাত আল্লাহ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। খাইতে গেলে 500 টন খাইবা, বলে আমি 1000 টন খাবো, সমস্যা নেই, খাইতেই থাকো। খালি একটা ডেকোর আসবে, হজম হয়ে যাইব। তুমি যদি নিয়ত করো 1 বছর বৈশা বৈশা খালি খামো, দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে, মনে যা চায়। মনে যে কত কি চায় রে ভাই, মনের ছাওয়া। এই যে চোখের গর্ত দুইটা আমার গর্ত, এই দুইটা গর্ত কি পরিমাণ মনে করেন? এই 2 গর্তে যদি 7 মহাদেশ থন, তো কইবা আরো আরো দাও, আরো আরো 7টা লাগবে আমার। ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক না? মারিয়ানা ট্রেঞ্চ। তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে আরো গভীর, আরো মারাত্মক। এইটা, এই ছোট ছোট গর্ত, এই দুইটা আজ পর্যন্ত কেউ পুরাইতে পারে না, ঠিক না? ঠিক। তোমারে আল্লাহ এরকম চাহিদা দিয়া, তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে। ছবির মার্কেট থাকবে জান্নাতে, তুমি এক ছবিতে আছো, অন্য একটা ছবি ভালো লাগছে, রূপান্তর হয়ে যাবে, আমি এখন এরকম হবো, ওরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ছবিতে রূপান্তর হতে চাও, সেই ছবিতে তুমি রূপান্তর হইয়া যাইবা। তোমার দুধের নদী
তোমার সরাবন তহুরান নদী, তোমার মধুর নদী, মিষ্টি পানির নদী আছে, চারদিকে মণিমুক্তার বুদ্ধি প্রবাহিত। একটা রুমাল থাকবে। তুমি বলতেছো আমি তো এখন 100 কিলোমিটার 5,000 কিলোমিটার দূরে যাব, তাহলে শুধু একটা রুমাল থাকবে, রেশমি রুমালিটা নিয়ে যাবে, এটা নিয়ে ইশারা দিবা রিমোট, তোমার ছাইরো নদী ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। এরকম একখান দুনিয়াতে তো দেখবা, এগুলি যে সত্য, দুনিয়াতে দেখবা সামনে আর মোবাইল থাকবে না, এমন প্রযুক্তি আসতেছে, আপনি আপনার ব্রেইনে বসে যেটা কল্পনা করবেন, আপনার ভূত আমেরিকায় বসে ধরি বানাইব যে আমার মা এখন আমার কথা বলতেছে, আপনার ছেলে আমেরিকায় বসে শুনবো, এরকম যন্ত্র আসতেছে। মানে ব্রেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনি সৌদি আরবে আছেন, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার কথা ভাবছেন, সাথে সাথে স্ত্রী জানিয়ে যাবে যে আমার স্বামী এখন আমার কথা বলতেছে, তার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল ছাড়া আপনার সাথে বসে বসে গল্প করবে, সেই প্রযুক্তি আইতেছে। তার চেয়েও আল্লাহর প্রযুক্তি হইল একটা ব্যাট, একটা লাঠি আছে আপনার হাতে, ওই লাঠি আপনার সাথে কথা বলা আরম্ভ করবে, বক্তৃতা শুরু করবে। আপনি কার বক্তৃতা শুনতে চান, সাইদ হিসাবে শুরু হবে। কার বক্তৃতা শুনবেন, জাকির নায়কের, আপনার লাঠি আপনার বক্তৃতা করবে। আপনার রান, আপনার উরু, এটা হলো তখন আপনার টেলিভিশন। আপনার স্ত্রী আপনার অবর্তমানে কার বাড়িতে গেছে বা বাজারে গেছে আপনার না জানে, আপনার রানে কইতেছে এই তো রহিমা বেগম কিন্তু বাজারে। তার রান তারে খবর দেবে, তার পরিবার কোথায় কি করেছে, তার বর্তমানে স্বামীর রান স্ত্রীর সব খবর কইতে থাকবে। সেই যুগ আইতে আছে। এটা কোনো কোম্পানির প্রযুক্তি না, কার প্রযুক্তি? মালিকের। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমাল আসসিবা ওয়াল ইনস, কিয়ামতের আগে সব হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে। আপনার বাড়ির কুকুর জিজ্ঞাসা করবে, স্যার কই যান, কখন ফিরবেন? আমি আসি আপনার পাহারায়, আপনি আসার সময় আমি ইনশাআল্লাহ আপনারে আমি স্বাগত জানিয়ে নিয়ে আসবো। বিড়ালে আপনার সাথে কথা বলবে, সাপে কথা বলবে, তারপরে বাঘ, ভাল্লুক, সমস্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। কারণ কি? কিয়ামত ঘনাইছে। কিয়ামতে তো মাটিয়ে কথা কইব, চামড়ায় কথা কইব, পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে, ঠিক না? সেই কথা বলা কিয়ামত যত ঘনাবে, তত পৃথিবীর সব জিনিসের মধ্যে কথা বলার আরম্ভ হয়ে যাবে। তারপর হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি ওয়া শিরাকুন আলী, স্যান্ডেলের ফিতে আপনার সাথে কথা বলবে। অলরেডি এখন স্মার্ট শু একটা পাওয়া যায়, এটা মানুষে বানাইছে, জুতায় কথা কয়। আপনি জুতা পায়ে দিয়া রাস্তা ভুল করলে জুতা কইবে আপনি রং, ডানে যান, বামে যান, এদিকে যান, জুতায় কইব আপনার। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছে যে জুতার, তোমার স্যান্ডেলের ফিতা তোমাকে ডিরেকশন দেবে, রাস্তা বাতলাবে, কথা বলবে। এটা সেই অলৌকিক যুগ। এখন যারা কোরআনের পক্ষে থাকবে তারা বিজয়ী হবে, যারা কোরআনের বাইরে যাবে মাইর খাই ফেলাইব। কেমনে যে মাইর খাইব ওরা টেরও করতে পারতো না। কারণ অলৌকিক মাইর খাইব, কি মাইর? কোন হিসাব নিকাশে ধরতো না। হাসিনার মাইরটা কি আপনারা মনে করেন লৌকিক? পুরাটাই অলৌকিক, কারো হিসাব নিকাশে নাই, সারা ওয়ার্ল্ডের কারো হিসাব নিকাশে নাই। কেউ ধরতে পারে নাই যে এই ফোলাপান বাচ্চা কাচ্চা এগুলি 4 বছর 6 বছর 10 বছর 15 বছরের ফোলাপান এই কাজ করে। পৃথিবীর ভাগা ভাগা যত রাষ্ট্রবিজ্ঞানী, চড়াই উত্তরের এই ইতিহাস যারা মুখস্থ, এরা কেউ ধরতে পারে নাই। শেখ হাসিনা নিজেও 45 মিনিটের আগে বেচারির কল্পনায় আসে নাই। এরকম ঘটনা ঘটবে এখন, অলৌকিক অলৌকিক। ডাকসু জাকসু নির্বাচনে যেই ভোট পাইছে আমাকে কোরআনের বলা হয়নি, এটা তারাও স্বপ্নেও ভাবে নাই, স্বপ্নেও ভাবে নাই, ঠিক না? হাদির জানাজা যে এই কিয়ামত, মিনি কিয়ামত ঘটবো, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর জানাজা এটা হয়েছে জনসংখ্যার দিক থেকে।
সারা বিশ্বের পোলা একটা হাফেজে কোরআন, কোরআনের পাওয়ারটা কি দেখে। আসল তো হাফেজে কোরআন, তো কি হাফেজ মাদ্রাসার ছাত্র, আলেম ছেলে। জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, হাদির বাংলাদেশ। আমাদের তরুণদের, ইসলামী তরুণদের বাংলাদেশ। বাবারা শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখো, মায়ের যা দেওয়ার উনি দিবে। অলরেডি মায়ের জন্য ফেরেশতা নেমে গেছে বাংলাদেশ, দেখতে ওনারা দেখছে। আলহামদুলিল্লাহ, ইশারা দিলাম তোমাদের, একেবারে ঘোড়া নিয়া, বোরাক নিয়া, ফোর্স একদম সামরিক কায়দায় নেমে গেছে অলরেডি। এই জন্য আমি সতর্ক করি, আমি ট্রেড দিয়ে বলি, তোরা আশপাশে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করিস না। বাংলাদেশ না হামলা করবি, এ করবি, সে করবি, খবরদার কইস না। মায়ের রেডি আছে, কিন্তু মায়ের খাইয়া লাইবা, দেশও হারাইবা। বাংলাদেশ নিতে পারবো না, নিজের দেশ হারাইবা ইনশাআল্লাহ। কারণ যে ফোর্স দেখা যাইতেছে, এই ফোর্সের একজন জিব্রাইল 600 পাখা, এক পাখা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রটারে আকাশে তুলে উল্টে ফেলে দিছে। ঠিক না ঠিক? তোরা আমাকে কি হুমকি দিবি? হুমকি আমাকে থেকে না শুনবি, ঠিক না ঠিক? হুমকি দিব আমরা, বেটা কোরআন আমাকে কাছে, মালিক আমাকে সাথে আছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বাংলাদেশে সাবধান করে দিচ্ছি, আলিম ওলামার গ্রেফতারি শুরু করছে কোন আত্মে, কোন সাহসে। যেসব আলিম ওলামা ধরে নিছে, যত তাড়াতাড়ি পারো 2-7 দিনের মধ্যে সবগুলোর মুক্ত করে দাও, নাহলে মার খেয়ে যাবে। আসমানের মায়ের আইতেছে তোমাকে উপরে। তারপরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেসব পত্র পত্রিকা আছে 2-1টা, এগুলি বন্ধ করে ফেলেছে। ঠিক না ঠিক? কারা বন্ধ করেছে আমরা জানি, ইউনূস সাহেব বন্ধ করে নাই। এটা আমাদের ভিতরে কতগুলি পোকা আছে, তেলা পোকা, ঠিক না? এগুলি সাবধান হয়ে যাও। মাইট দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স, মালাইকা ফোর্স অলরেডি নামে গেছে। সূরা লাহাব বাংলাদেশে কার্যরত আছে। সূরা লাহাব বাংলাদেশে কাজ করতেছে ভাই, দেখে কইতেছি আমরা। এটা কোনো বানাই কইতেছি না, বা এটা 10 কথার এক কথা না, এরকম না। সূরা লাহাব বাংলাদেশে অ্যাকশনে আছে, সিরিয়াস অ্যাকশনে আছে। হাত মাত ঘুরাই ফেলাইবো। পাইছরটা কি তোরা? হ্যাঁ, তোরা পাইছরটা কি? তবু যুগ না, তবু যুগে এক্সপায়ার হয়ে গেছে, তবু যুগ ডেট ফেল হয়ে গেছে। ওটা নাই, নাই জিনিস নিয়ে আইস না আমাদের সামনে। ফ্যাসিবাদ আর আসবে না বাংলাদেশে ইনশাআল্লাহ, কখনো ফ্যাসিবাদ আসবে না। যা আসবে, ন্যায় নীতি আসবে, ইনসাফ আসবে, উন্নয়ন আসবে, স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ইহকাল পরকালের সফলতা আসবে বাংলাদেশে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফেরাউন মুসা আলাইহিস সালাম কত সাবধান করছে। এই কয়টা লোক এরা আছে, কি করবে আমরা, আর আমার এই লক্ষ 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 বাহিনী কি কি করতে পারে। সাগরের কিনারে নিয়ে যখন মাখানি সুবানি খাওয়াইছে, তখন তো বুঝছে যে কি করতে পারে। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, সেজন্য সবাই মনকে তৈরি করেন যে যা পারি আল্লাহর দ্বীনের উপরে থাকবো, আল্লাহর ইসলামের উপরে থাকবো। ঠিক না? বউ বেটিরে পর্দা বসিদা করাবো, ছেলে মেয়েরে মানুষ বানাবো কোরআন দিয়া। প্রথম শিক্ষা দেব আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক না? কোরআন শিক্ষা দিয়া, দ্বীন শিক্ষা দিয়া, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হও, তারপরে তুমি বড় কি হও, ব্যবসায়ী হও, মন্ত্রী হও, তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হও, যাও, কিন্তু দ্বীন আগে শিখো। ঠিক না? যার দ্বীন নেই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। যার দ্বীন নেই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। এরকম সর্বহারা বানাবেন সন্তানকে, বানান না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রশ্নের কথা বলছিলেন, 2টা প্রশ্ন থাকলে উত্তর দিয়ে, গভীর রাত হয়ে যাচ্ছে, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? থাকলে পাঠান। প্রশ্ন যদি না থাকে তাহলে প্রশ্ন করতে তো জ্ঞান লাগে।
অর্ধেক জ্ঞান লাগে প্রশ্ন করতে, আর বাকি অর্ধেক লাগে উত্তর দিতে। এলাকায় ইসলামী দলের প্রার্থী থাকলে অন্য দলের প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ হবে কিনা জানাবেন। ভাই, ইসলামিক দল যারা, ইসলামী মানে কি? আপনার দুনিয়া, আপনার আখেরাত, আপনার কবর। আপনি দুনিয়াতে আসছেনই তো ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? এখানে তো ভাই এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন, জান্নাত জাহান্নামের প্রশ্ন। একজন বলতেছে ভাই আমি কোরআনের আইন দিয়া চলতে চাই, চালাইতে চাই, আর একজন কয় না এটা আমি চাই না। আপনি কার পক্ষে যাবেন? আপনি অবশ্যই কোরআনের পক্ষে যাবেন, কারণ আপনার দুনিয়ার সফলতা লাগবে, দুনিয়ার রিজিক লাগবে, কবরের রিজিক লাগবে, হাসরের রিজিক লাগবে। আপনি হাসরের দিন যখন কান পর্যন্ত ঘামের দরিয়া ডুবে মানুষ 50,000 বছর কি এক মানবেতর জীবন যাপন করবে, সেখান থেকে তো আপনার মুক্তি লাগবে। সেই মুক্তিতে দিবে কোরআনে। কিসে? কোরআনে। জাহান্নাম থেকে মুক্তি দিবে কিসে? কোরআনে। তাহলে এটা ফরজ, এটা কোনো নফল না, ফরজ কোরআন ওয়ালার পক্ষে যাওয়া। মানুষ মারা গেলে 5ম দিনে মৃত্যু বাড়িতে খাবার খাওয়ানো হতো, এখন 3 দিনে খাওয়ানো হয়। এটা করা যাবে কিনা দয়া করে বলবেন। 3 দিনও না, 5 দিনও না, 1 দিনও না, এগুলি নাই। আছে কি? ইন্না ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতিহি। মুমিনের কাছে যেটা যায় মৃত্যুর পরে 7টা জিনিস যায়। এক, মুসহাফান ওয়ারাতাহু, এক কপি কোরআনে কারীম যদি সে কাউকে দিয়ে থাকে বা তার নামে আপনি দিয়ে আপনি তার পক্ষ থেকে একটা হেফজখানে, একটা মসজিদে বা একজন কাউকে দিয়ে থাকেন যে এই কোরআনটা আমি অমুকের পক্ষ থেকে দিলাম, এটা যাইবে তার কাছে। যতদিন এই কোরআনে কারীম পড়া হবে সে কবরের থেকে থেকে সওয়াবটা পেতে থাকবে। 2 নম্বর, মসজিদান বানাহু, সে যদি কোনো মসজিদ বানিয়ে থাকে বা তার নামে যদি আপনি কোনো মসজিদ বা মসজিদে যদি কয়টা ইট দিয়ে থাকেন, মসজিদে যদি একটা রুম বানিয়ে দিয়ে থাকেন বা যে কোনো একটা ওযুখানা বানিয়ে দেন, এটা বুঝবে, এটা সওয়াব। মসজিদান বানাও না হারানা জানাহু। 3 নম্বর, একটা খাল আছে এলাকায়, যে খালের পানি দিয়ে আগে কৃষিকাজ চলতো, খালটা এখন নাই, পানি নেই, ভরাট হয়ে গেছে, খালটাকে খনন করে দিলেন, কৃষকদের সুবিধা করে দিলেন, আপনার মায়ের পক্ষ থেকে, মরা বাবার পক্ষ থেকে এইটা পৌঁছবো। এটা কি পৌঁছবো? 5 নম্বর, একটা গভীর নলকূপ বা সাধারণ টিউবওয়েল। এলাকার মানুষের পানির কষ্ট, পানি নেই, আমার মায়ের পক্ষ থেকে আমি একটা টিউবওয়েল দিলাম, এর প্রতি বিন্দু পানি সওয়াব মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, যার পক্ষ থেকে দেবেন তার কাছে চলে যাবে। 6 নম্বর, বাইতান লিবনিস সাবিলে বানাহু, একটা রোড আছে, রোড দিয়া বহু মানুষ যাতায়াত করে, কিন্তু একটা ওযুখানা নাই, একটা পেশাবখানা নাই, একটু নামাজের জায়গা নেই। আপনি একটা সুন্দর জায়গা, আপনার জায়গা আছে, ওখানে একটা টয়লেট করে, পেশাবখানা করে, ওযুর জায়গা করে, নামাজের একটা বস্তা তৈরি করে দিয়ে দিলেন যে এটা আমার মায়ের পক্ষ থেকে দিলেন, এইটা পৌঁছবো। এখানে যদি একটা কুকুরও ঘুমায় আপনার মা সওয়াব পাবে, এখানে যদি একটা পাখিও ঘুমায় আপনার মা সওয়াব পাবে, এখানে যদি একটা চোরও যদি এখানে বসে শান্তি পায় আপনার মা সওয়াব পাবে। সমাজ কল্যাণ করলেন। তারপরে 7 নাম্বার, যে কোনো সাদাকায়ে জারিয়া, একটা গাছ রোপণ করে দিয়ে দিলেন, এই গাছের ফল সবার জন্য উন্মুক্ত করে দিলেন, যে পারতে পারবে খাইতে পারবে। আগের যুগে এরকম ছিল, ছিল না? ছিল, বহুত ছিল এরকম। কাঁঠাল গাছ, এটা ফ্রি সবার জন্য। তো এরকম যে কোনো সাদকায়ে জারিয়া মা বাবার নামে যদি করে দেন, তাহলে মা বাবা বা যার নামে করবেন এগুলি সওয়াব কবরে পৌঁছে যায়। কিন্তু ওই যে 3 দিনের খাওয়ানি, 4 দিনের 5 দিনের খাওয়ানি, এগুলি খাওয়াইলে আযাব হয় কবরে। কি হয়? ইউআযাবুল মাইয়াতু বিমা নিহা আলাইহি। নিয়াহাত অনুষ্ঠান, খাওয়ানোর অনুষ্ঠান, কান্নাকাটির অনুষ্ঠান। জাহিলি যুগে কান্নাকাটির অনুষ্ঠান করতো। একজন মারা গেলে 5-7 জন মহিলা ঠিক করতো, ওই মুর্দার আত্মীয়রা বা ওয়ারিশরা, যে তুমি আমার এই ব্যক্তির জন্য 1 মাস কাঁদবা, কত টাকা নিবে? কিছু কমদোষী মহিলা পাওয়া যেত,
যে 1 মাস কাঁদবা, এটি খামাখা আইসা বুঝেন আচ্ছা কনসাই মহিলারা কি না পারে, ওরা তো খামাখা বসে বসে কাঁদতে আছে, ভিতরে তো হাসে কিন্তু উপরে টাকার জন্য কাঁদতে আছে। তো এগুলি না হ্যাঁ বলতো নবীজি বলছে এটা হারাম, এই যে ভণ্ডামি এগুলি এত দিলের মধ্যে কোনো ধরো দেয় তুমি কাঁদতে আছেন বসে বসে। তো এইটা করলে কবরে আযাব হয়। আর যেটা 3 দিন 4 দিন 5 দিন যে খাওয়ানি, এগুলি শ্রাদ্ধ, এগুলি প্রথম করেছে ফেরাউনে, ফেরাউন থেকে নিচে হিন্দুরা শ্রাদ্ধ করে, করে কিনা? এই যে মুসলিম সমাজে এইভাবে না, এইভাবে করবেন না। আপনি প্রতিদিনেই আপনার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মাইয়েতের পক্ষ থেকে এতিমখানায় দেন, যে কোনো মাদ্রাসায় দেন, যে কোনো ফকিরে দেন। একটা কুকুরকেও যদি 1 টুকরা গোস্ত খাওয়া দিয়া নিয়ত করেন যে আমার মায়ের পক্ষ থেকে তরে দিলেন, ওইটা সব মায়ের পাইবে। আল্লাহ নবী বলেন বিকুল্লি যাতে কাবিদিন রতাবাতিন সাদাকা, ভিজা অন্তর, ভিজা প্রাণ যার ভিতরে আছে, বিড়াল হোক, কুকুর হোক, শুকর হোক, যে হোক, মানুষ হোক, অন্য কিছু হোক, গরু ছাগল হোক, খাওয়াইলে সৎকার সওয়াব আছে। সৎকার যার মধ্যে প্রাণ আছে তারে খাওয়াই যদি কল্পনা করো আল্লাহ আমার মারে এই সবটা দিও, নিশ্চয়ই সেই মায়ের কাছে সবটা চলে যাবে। কথা হলো যে কোনো জিনিস করবেন শরীয়তের নিয়মের বাইরে করলে তো কোনো লাভ নেই, নিয়মের ভিতরে করতে হবে।